সবাই লাভ দেখে ঝুঁকি দেখে না, শেয়ার বাজারের বাস্তবতা কোথায়? বাংলাদেশের শেয়ার বাজার একটা জায়গা যেখানে কেউ রাতারাতি লাভের স্বপ্ন দেখে, আবার কেউ জীবনের সঞ্চয় হারিয়ে পথে বসে। সূচক একটু বাড়লেই শুরু হয় উল্লাস, আর একটু কমলেই আতঙ্ক, বিক্ষোভ আর হতাশা। কিন্তু প্রশ্ন হলো, শেয়ার বাজার কি সত্যি শুধু লাভের জায়গা, নাকি আমরা লাভের স্বপ্ন দেখতে গিয়ে ঝুঁকির বাস্তবতাকে ভুলে যাচ্ছি? স্বাগতম শেয়ার বিজনেস 24.com এর বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে। আমি নজরুল ইসলাম। আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে সবাই লাভ দেখে ঝুঁকি দেখে না, এই বাস্তবতা নিয়ে। গত 1.5 দশক ধরে বাংলাদেশের শেয়ার বাজার বারবার উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। কখনো সূচক হু হু করে বেড়েছে, আবার কিছুদিন পরেই ধস নেমেছে বাজারে। সাম্প্রতিক বড় দরপতনের পর আবারও বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ভয় আর অনিশ্চয়তা। নিয়ন্ত্রক সংস্থা বলছে উত্থান পতন বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের প্রশ্ন, বাংলাদেশের শেয়ার বাজারে কেন এই অস্থিরতা যেন কখনোই শেষ হয় না? ঢাকার একজন বিনিয়োগকারী আতাউল্লাহ নাই 2010 সালের বড় ধসের সময় তিনি হারিয়েছিলেন বিশাল অঙ্কের পুঁজি। আজও সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। তার মতো হাজার হাজার মানুষ তখন স্বপ্ন নিয়ে বাজারে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই হয়েছেন নিঃস্ব। আতাউল্লাহ নাইমের ভাষায়, আশায় থাকতে থাকতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এটাই বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ এখানে অনেকেই বাজারকে বিনিয়োগের জায়গা না ভেবে আয় করার শর্টকাট পথ হিসেবে দেখেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় সমস্যা হলো অধিকাংশ মানুষ শুধু লাভের হিসাব করেন, কিন্তু ঝুঁকির হিসাব করেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভীর মতে, অনেকেই মনে করেন 10 লাখ টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে লাখ টাকা আয় করা সম্ভব। আর এখানেই শুরু হয় বিপদ, কারণ শেয়ার বাজার কোনো নিশ্চিত লাভের ব্যবসা নয়। এখানে যেমন লাভ আছে, তেমনি বড় ক্ষতির ঝুঁকিও আছে। বাংলাদেশের বাজারে একটি বড় অংশের বিনিয়োগই ঋণ নির্ভর। অনেক বিনিয়োগকারী ঋণ নিয়ে ব্যাংক কিংবা ধার করে বাজারে আসেন। বাজার ভালো থাকলে সমস্যা হয় না, কিন্তু দরপতন শুরু হলেই ভয়াবহ চাপ তৈরি হয়। কারণ তখন শুধু নিজের টাকা নয়, ঋণের টাকাও ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক পল্লবী সিদ্দিকা বলেছেন, ইনভেস্টমেন্টে রিস্ক একটা কমন ফ্যাক্টর, কিন্তু অনেকেই শুধু লাভটুকুই দেখেন। এটাই বাস্তবতা। বাংলাদেশে অনেক বিনিয়োগকারী আছেন যারা কোম্পানির মৌলভিত্তি দেখেন না, ব্যবসার অবস্থা বোঝেন না, শুধু শুনে শুনে শেয়ার কেনেন। ফলে বাজারে গুজব ছড়ালেই আতঙ্ক শুরু হয়। শেয়ার বাজারে গুজব নতুন কিছু নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, ডলার সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা,
যে কোনো ইস্যু ঘিরেই বাজারে ছড়ায় নানা ধরনের উড়ু খবর, আর এসব গুজবের সুযোগ নেয় একটি চক্র। বাংলাদেশের বাজারে কারসাজির অভিযোগ বহু পুরনো। 1996 সাল, 2010 সাল, দুই সময়েই বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। তদন্ত কমিটি হয়েছিল, মামলাও হয়েছিল, কিন্তু অধিকাংশ ঘটনার বিচার আজও শেষ হয়নি। ফলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও বেড়েছে। বাজার কেন বড় হচ্ছে না? বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনীতি বড় হলেও শেয়ার বাজারের সেই হারে বড় হয়নি। অনেক বড় কোম্পানি এখনো বাজারে আসতে চায় না, তারা ব্যাংক নির্ভর। ফলে বাজারে মানসম্পন্ন শেয়ারের সংখ্যা খুবই কম। নতুন কোম্পানি না এলে বাজারের গভীরতা বাড়ে না, অল্প কিছু শেয়ারে চাপ বাড়ে, আর তখন কারসাজির সুযোগও বেড়ে যায়। শেয়ার বাজারে ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, একটি সামাজিক এবং মানসিক সংকটও তৈরি করে। অনেকে জীবনের সঞ্চয় হারিয়ে পরিবারে অশান্তির মুখে পড়েছেন, অনেকে সামাজিকভাবে আস্থা হারিয়েছেন। কারণ মানুষ যখন নিঃস্ব হয়ে যায় তখন শুধু টাকা নয়, আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেন। সাম্প্রতিক দরপতনের বাজারে স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, হাজার কোটি টাকার উপরে জরিমানাও করেছেন। স্থিতিশীলতা তহবিল থেকে অর্থ ছাড় করা হয়েছে, শেয়ারের দাম কমার সীমাও নির্ধারণ করেছেন। কর্তৃপক্ষ বলছেন গুজব ঠেকাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করতেই এসব পদক্ষেপ। তাহলে সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলছেন শেয়ার বাজারে টিকে থাকতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গুজবে কান দিলে চলবে না, কোম্পানি বুঝে বিনিয়োগ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনের প্রয়োজনীয় টাকা কখনই পুরো শেয়ার বাজারে আনা উচিত নয়। কারণ শেয়ার বাজার কোনো জুয়ার টেবিল নয়, এটি ধৈর্য, জ্ঞান এবং ঝুঁকি ব্যবস্থাপনার জায়গা। বাংলাদেশের শেয়ার বাজারে এখনো সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দরকার আস্থা, স্বচ্ছতা এবং সচেতন বিনিয়োগ। কারণ সবাই লাভ দেখতে চায় কিন্তু ঝুঁকি দেখতে চায় না, আর ঠিক সেখানেই জন্ম নেয় বিপর্যয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন শেয়ার বিজনেস 24, sharebusiness24.com, ঢাকা। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।